ইসরায়েল হামাস যুদ্ধ কিছুতেই যেন আর মিটছে না। ফিলিস্তিনি নাগরিকদের ওপর অমানবিক পাশবিক অত্যাচার, নিরীহ গাজাবাসীর ওপর অত্যাচার, শিশু, নারী সহ বৃদ্ধ সকলকে নির্মমভাবে হত্যা করা, কার্যত গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। ইতিমধ্যেই গাজাকে শ্মশানে পরিণত করেছেন তারা। এই সন্ত্রাসবাদী হামলার বিরোধিতা করে হরিণখোলা থেকে মায়াপুর পর্যন্ত 5 কিলোমিটার রাস্তায় পায়ে হেঁটে মিছিল। আরামবাগ মহকুমার বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার মানুষ মিছিলে যোগ দিলেন। নাগরিক বৃন্দের পাশাপাশি শিশুরাও হাতে প্রতীকী নিয়ে এই যুদ্ধের প্রতিবাদ করেছেন। ফিলিস্তিনিদের গণহত্যার বন্ধের দাবি করা হয়। প্রতিবাদ স্বরূপ পথনাটিকাও করতে দেখা যায়। এর পাশাপাশি কি বলছেন অ্যাডভোকেট, আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ, তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। আজকে কিসের জন্য আপনারা মিছিল করলেন? সারা বিশ্বে দেখা যাচ্ছে যে মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে। তার বিরুদ্ধে গাজা ইসরায়েলের মধ্যে যে ফিলিস্তিনিদের মধ্যে যে বর্বরতা অত্যাচার চলছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে আরামবাগ সাধারণ নাগরিক সমাজ রাস্তায় নেমেছে এবং সেই আহ্বানে আমিও আজকে সে উপস্থিত হয়েছি এবং ধিক্কার প্রতিবাদ জানায় যে এই নরকীয় পিচাস যন্ত্রণা থেকে মানবতা লণ্ঠন হচ্ছে, সেই মানবতা ফিরে আসুক, সুস্থ পরিবেশ ফিরে আসুক, আলোচনার মাধ্যম দিয়ে ফিরে আসুক, শান্তি ফিরে আসুক। তার পক্ষে এই আহ্বান নিয়ে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। আজকে আমরা দেখলাম অনেক বাচ্চারা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, তারা কি বার্তা দিতে চাইছে? আজকে সোশ্যাল মিডিয়াতে তারাও দেখছে বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো, তারাও ইফতারের পর তারা তাদের গার্জেনকে জিজ্ঞেস করছে, যে বাবা মাকে জিজ্ঞেস করছে কেন এই অত্যাচার হচ্ছে। তারাও বুঝতে পারছে। আজকে সবাই একত্রিত হয়ে, আওল, বৃদ্ধ, বনিতা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছে যে আজকে এই অত্যাচারের বিরুদ্ধে ছোট ছোট বাড়ির বাচ্চাগুলো আজকে সাথে মিলিয়েছে। তারা রাস্তায় নেমেছে। প্রবল রৌদ্রের মাধ্যমে তাদের ঘরে বাড়িতে রেখে আসার চেষ্টা করার পরেও তারা সেটা মানেনি। তারা বলেছে সোচ্চার হবো, আমরাও যাব তোমাদের সাথে। তারা আজকে তাই রাস্তায় বেরিয়েছে আমাদের সাথে। আমি মিরাজ হোসেন, অ্যাডভোকেট। আপনাদেরকে পা মেরাতে সাধারণত মিছিলে আপনাদেরকে দেখা যায় না, অনেক আপনার আজকে দেখলাম মিছিলে আছেন, হাঁটছেন, কি বলবেন? অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বেদনার সঙ্গে জানাচ্ছি, যেভাবে অত্যাচার জুলুম চলছে ফিলিস্তিনে, এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। যার কারণে বুকে ব্যথা নিয়ে, চোখে পানি নিয়ে আমরা একসাথে পায়ে পা মিলিয়ে আমরা 4 কিলোমিটার রাস্তা পথে হেঁটে আমরা একটাই প্রতিবাদ আমরা তা জানাতে চাইছি। আমরা গণতান্ত্রিক দেশে সংবিধানকে প্রাধান্য দিয়ে, আইনকে প্রাধান্য দিয়ে রাস্তা সম্পূর্ণভাবে সচল রেখে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা পা মিলিয়ে একটাই প্রতিবাদ জানাই যে নিরীহ বাচ্চাদের উপর অত্যাচার জুলুম বন্ধ হোক, তারা শান্তিতে ফিরে আসুক, সারা পৃথিবীর মানুষের শান্তি থাক। তাই গণতান্ত্রিক দেশে আমরা একটা প্রতিবাদের হিসাবে আমরা জানাতে চাইছি যে না, আপনার ঈদের দিনে, খুশির দিনে তাদের উপর হত্যা, তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। তা আমি একটাই কথা জানাতে চাই, তাদের উপর অত্যাচার জুলুম বন্ধ হোক, সমস্ত মানুষ ভালো থাকুক ভারতবর্ষের জমিন থেকে। এটাই তামান্না, এটাই আল্লাহ পাকের দরবারে দরখাস্ত রাখছি। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা রাখছি। আমি এনায়েতুল্লাহ হুসাইন, হরিণখোলা দরবার। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।